শ্বশুরমশাইয়ের আবদারে আজকে আমি বানিয়ে নিচ্ছি এবারের বর্ষার প্রথম খিচুড়ি। তাও আবার শুধু খিচুড়ি নয়, মাংসের খিচুড়ি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে পেঁয়াজ, দারচিনি আর লবঙ্গ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প পানি দিয়ে 2 থেকে 3 বার মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবারে মাংসটা অ্যাড করে দিলাম। মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। মাংস থেকে পানি বেরিয়ে আসলে একটা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিটা শুকিয়ে আসছে। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে খিচুড়ির জন্য কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাংসের পানিটা শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মাংসটা যত বেশিক্ষণ সময় নিয়ে কষানো যাবে তত কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো হবে। এখানে আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি একটা প্রেসার কুকারে মাংসটাকে তুলে নিচ্ছি। প্রেসার কুকারে মাংসটাকে তোলা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে 5টা সিটি দিয়ে নেব। এবারে অন্য একটি হাঁড়িতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, এলাচ আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। কয়েক টুকরো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবারে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মসুর ডাল দিয়ে দিলাম আর অল্প একটু ছোলার ডালও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার ডাল আর চালটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রান্না করে নেব। 30 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে চাল আর ডালটা 80% কুক হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে মাংসটা অ্যাড করে দেব। এবার একটা হাতার সাহায্যে মাংস, চাল, ডাল খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। একটু তলা চেপে নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে ধরে যেতে পারে। এবার আমি এর মধ্যে একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা আমি গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা একটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আবারও ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকাটা খুলে নিয়েছি। খিচুড়িটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার কয়েক ফোঁটা মিঠা আতর আর ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মাংসের খিচুড়ি। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি চান আমি ইউটিউবে একটু সাফল্য অর্জন করি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরিচিত বন্ধুবান্ধবদের মাঝে আমার ভিডিওগুলি শেয়ার করে দিয়ে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন।